বিসমিল্লাহির রহমানির রহিম। ওবায়দুল কাদের পালাইলো 3 মাস পরে। এতদিন দেশেই ছিল, লুকিয়ে ছিল, কেউই জানে না। যখন পালিয়ে গিয়েছে, চলে গিয়েছে, তখন জানছে যে ওবায়দুল কাদের 3 মাস পরে, 3 মাস 5 দিন মনে হয়, 3 মাস পরে পালাইছে, চলে গেছে। তো এই যে ওনার নামে কেস হলো, উনি 3 মাস দেশে গোপনভাবে ছিল, এটা কিভাবে সম্ভব? এটা কি সুস্থ মাথার কাজ যে তার নামে এতগুলা মামলা হলো, এতগুলা দেশের ক্ষতি করলো, এতগুলা দেশের মানে ছাত্র উপরে গুলি চালাইলো, এত কিছু করার পরে তার নামে কেস হয়েছে, সে কেস হওয়ার পরেও তাকে অ্যারেস্ট করা হলো না, তাকে আইনে আওতা আনা হলো না। সে করলো কি, ইন্ডিয়াতে সুন্দর মতন চলে গেল। এটা কিভাবে সম্ভব? এটা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশের তো আইনের গতিটা খুব ভালো না। আইনের গতিটা যদি ভালো হইতো তাহলে তার নামে মামলা হয়েছে, নগদ অ্যাকশন, তার পিছনে লোক লাগি থাকবে, বা তাকে খোঁজার জন্য কে কোন জায়গায় আছে, কিভাবে গিয়েছে না গিয়েছে, সব তথ্য বার করবে। এখন যদি এটি না বার করতে পারে তাইলে তো সমস্যা। এখন উনি সুন্দর মতন বাড়ি চলে গেল, দেশের মানুষ জানতে পারছে, যাওয়ার পরে আইন প্রশাসন জানলেও চুপ করেছিল, মানে ঢিল ঢাল। আইনের ভিতরে যদি ঢিলঢাল থাকে, আইনের ভিতরে যদি গুরুত্ব না থাকে, আইন যদি মনে করেন আইন সাপোর্ট দিবে আদালতকে, আদালত বিচার করে দিবে। যদি এই আদালত চালাইনির জন্যে যাকে রাখছে, মনে করেন আসিফ নজরুল, ওই তো লড়ভেড়ি করি তো দিন গেল। এভাবে যদি চলে তাহলে তো হবে না। এখন আইন যদি মনে করেন আইনের কাজ না করে, সঠিক কাজটা না করে, মানুষের যদি সঠিক বিচারটা আদায় না করে দেয়, তাহলে এই আইন কি আগাইছে? এই আইন তারা দেখাশোনা করছে, তারাই তো লড়ভড়ি, যারা ঘুষ খাচ্ছে, কাজ করছে। তো ঘুষ যদি এরম খাইতেই থাকে, দেশের মানুষের সুফলটা কোন জায়গা থেকে আসবে? সে পালায়নি, সাহস কোথায় পায়? কীভাবে এতগুলা মামলার পরে সে পালিয়ে যায়? গোপনভাবে থাকে, এতদিন টের পায় না। এতদিন আইন হয়ে যাইতেছে, বিডিআর হামলা হয়েছে, সেই বিচার হচ্ছে না। শাপলা চত্বরে মানুষ খুন করেছে, পিলখানাতে মানুষ হত্যা হয়েছে, এসব বিচারে কোনো কার্যক্রম নাই। এগুলান বিচার গেলান মানে তুলছে না। মানে এক কথা এখানে যে বোঝা যাচ্ছে যে কেসি খুঁড়তে গেলে সাপ বাড়ি আসবে, এই ভয়ে এই কেসকে দাবি রাখা হয়েছে। এই কেসকে কোনো নতুনভাবে তোলা হচ্ছে না, এই কেসকে নতুনভাবে যাচাই বাছাই করা হয়েছে না আসলে কি হয়েছে। মানে এখানে সব জড়িত আছে, বিডিআরকে মারিছে, আর্মিকে মারিছে, মানে এটা বিশাল একটা ভেজাল লেগে আছে। এই জিনিসটা যদি জানাজানি হয় তাহলে অনেকজনাই ফাঁসি যাবে। সেই জন্য মনে হয় সবাই চুপচাপে আছে। এই জিনিসটা তো জনগণকে জানতে হবে, জনগণকে জানাতে হবে যে স্বাধীন হলো, যে যদি স্বাধীন হয় তো বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ যে বিশ্বাস করবে গণতন্ত্রকে, যে দেশের মানুষকে, যে আইনকে সম্মান করবে, এইভাবে যদি চলে তাহলে আইনকে মানুষ কি সম্মান করবে? যে পিলখানার হত্যার বিচার এখনো হচ্ছে না, যারা আয়না ঘরে পড়ি শিকার হয়েছে, জুলুমে পড়েছে, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের কোনো বিচার আচার সঠিকভাবে হচ্ছে না, এ কি আইন তৈরি হইতেছে? এভাবে তো চললে দেশের ভালো হবে না। এভাবে চললে দেশের মানুষেরও ভালো নাই। এখন যত হাফেজ আছে, ওলামা ইকরাম আছে, যত মুফতিকারী আছে, যত যে দলই করুক, মনে করেন তারা অন্যায়ভাবে যেগুলানকে আটকে রাখা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতার জন্যে মনে করেন যে স্বার্থসিদ্ধির লোভে যাকে ন্যায় কথা বলেছে তাকে আটকে আয়না ঘরে শাস্তি দিয়েছে, কথা বলা যাবে না। এসব মামলা টামলার থেকে তো তাদেরকে তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হবে। তাদেরকে যদি না ছাড়া হয় তাহলে তো দেশের আর ভালো কিছু হয়েছে না। তাদেরকে ছাড়িয়ে দিতে হবে, তাদের সঠিক বিচারটা তাদেরকে পাইয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, সঠিক জেনে আমরা সঠিক কাজটা সবাই করতে পারি।